হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদের শেখাতে চলেছি 41 সাইজের সালোয়ার কামিজ কিভাবে কাটিং করতে হয়। 41 সাইজের সালোয়ার কামিজ কিভাবে কাটিং করতে হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে চুড়িদার পিস, দেখতে পাচ্ছ। প্যান্টটা পাটিয়ালি প্যান্ট হবে, এটা আমি আগেই কেটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে চুড়িদার পিস, এটাতে কাটিং করে দেখাবো। চলো প্রথমে আমরা দেখে নিই মাপটা। তো এর লং হবে 38 ইঞ্চি, এর পুট আছে 13 ইঞ্চি, এর চেস্ট আছে 41 ইঞ্চি, এটা 41 সাইজের হবে। এর কোমর আছে 35 ইঞ্চি, এর হিপ আছে 40 ইঞ্চি, আর এটা গিলাস হাতা হবে। হাতার লং আছে 11 ইঞ্চি এবং হাতের ঘের আছে 11 ইঞ্চি। সামনের গলা হবে চৌকো স্কোয়ার, আর পিছনের গলাও সেম হবে। পিছনে চেন হবে, পিছনের ডিপ হবে 7.5 ইঞ্চি, সামনের ডিপ হবে 6.5 ইঞ্চি এবং পিছনে ফিতে হবে। চলো দেখে নেওয়া যাক কিভাবে এটার কাটিং করতে হয়। ফ্রেশ করে ইস্ত্রি করে নেবে, কারণ ইস্ত্রি করে নেওয়া বেটার হবে। তো আমি প্রথমে ফ্রেশ করে ইস্ত্রি করে নিলাম। এর যেটা লং আছে 38 ইঞ্চি, তাই 38 এর সাথে 2 ইঞ্চি আমি যোগ করে দেবো, তাই যোগ করে দিয়ে এটা 40 ইঞ্চি হবে। তো আমি এখানে 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে এর পুট আছে 13 ইঞ্চি, 13 ইঞ্চির হাফ আমি 6.5 ইঞ্চি করে দিলাম, দিয়ে এখানে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এটা সোজা করে দাগ দিয়ে নিলাম। আর এর বগল নামবে 6 ইঞ্চি, তাই আমি 6 ইঞ্চিতে এখানে একটা দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখানে আবার সোজা করে দাগ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি সোজা করে একটি দাগ দিয়ে নিলাম। উপর থেকে আমি এখানে 12.5 ইঞ্চিতে একটি দাগ দেবো, এটা কোমর হবে। আর এখানে আমি 19.5 বা 20 ইঞ্চি দাগ দিতে পারো, তো আমি 19.5 দাগ দিয়ে নিচ্ছি, এটা হিপসের মাপ হবে। তো দেওয়ার পরে আমি এখানে সোজা করে এগুলো দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আর যেটা মাপ, বডির মাপ ছিল 41 ইঞ্চি, তাই আমি 41 ইঞ্চিকে 4 ভাগ করবো। 4 10 40, আর 1 সুতো বাড়িয়ে দেবো, 10 ইঞ্চি 1 সুতো আমি এখানে দাগ মেরে দেবো। আর কোমর ছিল 35 ইঞ্চি, তাই 4 9 36 হয়, এখানে 1 সুতো কমিয়ে দেবো, 35 ইঞ্চি হয়ে যাবে। আর এর হিপ ছিল 40 ইঞ্চি, তাই এখানে 40 ইঞ্চি হাফ করে দেবো, 40 ইঞ্চি 4 ভাগ করে দেবো, দিয়ে এখানে 10 ইঞ্চি করে দেবো, 4 10 40। তারপরে আমি এখান থেকে এভাবে দাগ দিয়ে দেবো, এটা এভাবে দাগ দিয়ে নেবো, আর স্কেলটা এইভাবে রেখে এভাবে দাগ দিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ। এবার এদিকে আমি 1.5 ইঞ্চি করে বেশি রাখবো, এখানে 1.5 ইঞ্চি বেশি রাখবো, আর এখানে আমি 1 ইঞ্চি বেশি রাখবো। একে সেম ভাবে এখান থেকে যেমন ভাবে দাগ দিয়েছিলাম এখানে সেভাবে দাগ দিয়ে নেবো, দেখতে পাচ্ছ। এরপরে স্কেল এখান থেকে এই মাথাতে আমি একটা এইভাবে সোজা করে দাগ দিয়ে নেবো। দেখতে পাচ্ছি আমার ড্রয়িং করা একদম ফ্রেশ ভাবে কমপ্লিট হয়ে গেছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেভাবে তোমাদের ড্রয়িং করে দেখে দিয়েছি। তারপরে এখান থেকে আমি এটা হাফ করে নেবো, 6 ইঞ্চি আছে, এখানে আমি হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমি দাগ মেরে দেবো বগলের, দেখতে পাচ্ছ। কমপ্লিট। এবার এখানে আমি 3 ইঞ্চি করে দেবো, যেহেতু এটা 6.5 ইঞ্চি আছে, তাই হাফ ইঞ্চি বাদ দিয়ে দেবো। দেওয়ার পরে হাফ করে দাগ দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এবার সামনের গলা আমি পরেও কাটতে পারো, তবু আমি দেখিয়ে দিচ্ছি এখন আগে। যেহেতু 6.5 ইঞ্চিটা আছে, ঠিক আমার মাপ নেওয়া ছিল এভাবে 6.5 ইঞ্চি, তাই এখানে আমি 6.5 ইঞ্চিতে দিয়ে দেবো। আর এখানে দেবো আমি 2.5 ইঞ্চিতে, দিয়ে এখান থেকে আমি সোজা করে দাগ দিয়ে নেব। তারপরে এভাবে দাগ দিয়ে দেবো, দেখতে পাচ্ছ। চলো তাহলে এবারে কাটিং করে দেখে দিই। আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি। এর ঝুল আছে 38 ইঞ্চি, তাই 38 এর সাথে 2 ইঞ্চি সবসময় যোগ করতে হবে প্রত্যেকটা চুড়িদারের সাথে, তাই 40 ইঞ্চি করে দিলাম। আর এর পুট আছে 13 ইঞ্চি, তাই 13 ইঞ্চির হাফ করে দিলাম আমি 6.5 ইঞ্চি। আর এর বগলটা লাগালাম আমি
বগলটা লাভিয়ে দিলাম এখানে 6 ইঞ্চি। তারপরে এখান থেকে আমি 12.5 ইঞ্চিতে কোমরের দাগ দিলাম। তারপরে এখানে 19.5 ইঞ্চিতে আমি হিপসের দাগ দিলাম। তারপরে এর যেটা বডি আছে সেই বডির মাপ হচ্ছে 41 ইঞ্চি, তাই 41 ইঞ্চিতে আমি 4 ভাগ করে 10 ইঞ্চি 1 সুতো করে দিলাম। এবং এখানে কোমরের মাপ আছে 35 ইঞ্চি, তাই আমি 9 ইঞ্চিতে 1 সুতো কম করে দিলাম। আর এখানে হিপসের মাপ আছে 40 ইঞ্চি, তাই 4 ভাগ করে আমি 10 ইঞ্চি করে দিলাম। আর এর ঝুলের ঘেরটা আছে 13 ইঞ্চি। আর বগল আর এখানে আমি গলার চওড়াটা নিলাম 3 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি কমিয়ে দিলাম, দিয়ে এখানে 5 ইঞ্চি হবে, 5 ইঞ্চির হাফ 2.5 ইঞ্চি নিলাম। আর এইভাবে আমি নিলাম 6.5 ইঞ্চি। এবার আমি কেটে দিয়ে দিচ্ছি। সামনের পার্ট কাটা কমপ্লিট হয়ে গেল। ঠিক সেম ভাবে ইস্ত্রি করে আমি পিছনের পার্টটাও কেটে নেব। ভাবে এটা ইস্ত্রি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ ইস্ত্রি করা হয়ে গেল। তারপরে ঠিক সেম ভাবে এটা উপরে পাতিয়ে দেব। দেখতে পেলে আমি পাতিয়ে দিয়েছি। আর এখানটা ঠিক তাল পাটের জন্য আমি 1/2 ইঞ্চি এখানে বাড়তি রেখে দেব, দিয়ে এখান থেকে আমি এভাবে দাগ দিয়ে নেব তাল পাটের জন্য, দিয়ে তারপরে আমি এখান থেকে আমি কেটে দেবো। কাটা কমপ্লিট হয়ে গেল, তারপর এখানে বাড়তি হয়ে গেল। এবার এগুলো আমি কেটে নেব এখান থেকে, তাহলে সেলাইয়ের সময় সেলাই করতে সুবিধা হবে। এটা কাটা কমপ্লিট। এবারে আমি পিছনের গলার পার্ট কেটে নেব। তো পিছনের গলা ছিল 7.5 ইঞ্চি, এখানে আমি 7.5 ইঞ্চিতে দাগ দেব এবং এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দেব। তো বন্ধুরা এখানে 7.5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চি দাগ দিলাম, উপরে 1/2 ইঞ্চি সেলাইয়ের বাদ দিয়ে, এখানে সেলাইয়ের বাদ দিয়ে এখানে 6.5 ইঞ্চি এই কারণে নিলাম, এখানে হচ্ছে পাইপিং হবে এই প্যান্টের কাপড়ের, এবং এই ঝুলে প্যান্টের কাপড় বসবে, চুড়িদারের ঝুলে প্যান্টের কাপড় বসবে, ওই জন্য আমি যা আছে সেমে নিলাম। তাহলে পাইপিং করে দিলে তাহলে বড় হবে না, এমনি যদি পটি করা হতো তাহলে বড় হয়ে যেত গলা। এবার এখান থেকে কেটে দিচ্ছি। আর এখানে যে ফিতে হবে, ফিতে এটা আমি 3.5 ইঞ্চিতে একটি দাগ করে দিলাম। এবার চেন হবে, চেনের জন্য আমি এখানে 12.5 ইঞ্চিতে একটি দাগ করে দিলাম। এখান থেকে সোজা কেটে দিলাম। দেখতে পাচ্ছ এটা কাটা কমপ্লিট। দেখিয়ে দেবো একবার পিছনের গলা। এটা যেটা লাগছে এত বড় বড় লাগছে, যখন সেলাই হয়ে যাবে তখন ছোট হয়ে যাবে, যেহেতু পাইপিং হবে ওই জন্য। তো পিছনের পাটটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি আলাদা জায়গায় ভাঁজ করে রেখে দিচ্ছি। এবার সামনের পাটটা কেটে নেব। সামনের পাটে ড্রয়িং করা আছে, তাই এর উপর দিয়ে কেটে দিচ্ছি।
পাচ্ছ, সামনের গলায় হয়ে যাবে। আর উপরে 1/2 ইঞ্চি বাদ দিয়ে ঠিক 6.5 ইঞ্চিতে আছে। এটা 6.5 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি ধরে গেলে যেহেতু পাইপিং হবে, এখানে 6.5 ইঞ্চিতেই থাকবে। তো বন্ধুরা, সামনে এবং পিছনের সবকিছু, সামনে এবং পিছনের পার্ট আমার কাটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে SMS করো। আমি চেষ্টা করব যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেখানে আমি যাতে কমপ্লিট করে দিতে পারি। আজকের মতো এখানে শেষ। টাটা, বাই বাই।